ফাইনালি আমরা পৌঁছালাম পূজায় ডারা ভিউ পয়েন্টে। নিচের দিকে ভেবে করে নিচের দিকে নেমে গেছে এবং জাস্ট ভিউটা পাথরে পাথর। এখান থেকে যাচ্ছে রাস্তাটা 10টা থেকে 4:29 কন্টিনিউ রাইড করার পর পৌঁছালাম এখানে পূজায় ডারা এবং এটা যাবো আরও নিচের দিকে। সো ফাইনালি আমরা এখন আছি পূজায় ডারা ভিউ পয়েন্টের একটু আগে। তো আপনি কালিম্পং মেন শহর থেকে জাস্ট 3 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন পূজায় ডারা ভিউ পয়েন্ট। তো এখানে 3 কিলোমিটারের মধ্যে আপনাকে প্রায় 1.5 কিলোমিটার এরকম অফ রোডিং চলতে থাকবে। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা একদম পাথরে পাথর, এই বড় বড় পাথরগুলো জাস্ট দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে ট্রেকিং করে আসতে পারেন 1.5 কিলোমিটার। তো শিলিগুড়ি থেকে পূজায় ডারা ভিউ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার, কিন্তু আমরা আসলাম 120 কিলোমিটার করে। কারণ কি আমরা আসলাম আজকে বাগডাকোটে যে নতুন রাস্তাটা হচ্ছে কালিম্পংয়ের দিকে, রাস্তা NH 717 ওই রাস্তা হয়ে ঘুরে আসলাম। তো তার জন্য আমাদেরকে অনেকটা মানে এক্সট্রা করতে হয়েছিল। ভাই এই রাস্তা হে কে হে, এখান থেকে পাথরে পাথর, এখান থেকে যাচ্ছে রাস্তাটা। সো ফাইনালি 10টা থেকে এখন বাজে কয়টা, 4টা, 4:30, 4:29, 10টা থেকে 4:29 কন্টিনিউ রাইড করার পর পৌঁছালাম এখানে পূজায় ডারা। অ্যাকচুয়ালি আমরা ঘুরে আসলাম, তো যে এলবংয়ের রাস্তা হয়, নতুন কালিম্পংয়ের রাস্তা আছে, ওই দিক দিয়ে আসি, তার জন্য আমাদেরকে এতটা ঘোরা হয়েছে। বাট সামনে দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু পূজায় ডারা ইকো ট্যুরিজম। সো পৌঁছে গেছে এখানে পূজায় ডারা। তো এখন এন্টার করবো, সামনে ভিতরে ভিডিও দেখাবো। আমরা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু পূজায় ডারা ইকো ট্যুরিজম। সো পূজায় ডারা জীবনে পৌঁছে গেছি এদিকে। তো নিয়ে যাবো, এখন যাবো আগের দিকে, দেখা যাক কতটা যাওয়া যায় সামনে এবং ভিউ পয়েন্টটা কত দূরে আছে। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা এই যেদিকে ভিউ পয়েন্ট হচ্ছে সামনে আগে। তো সামনের দিকে যাওয়া যাক, দেখবো। ভাই ভাই আমাদের রাস্তা অনেক লেট হয়ে গেছে। জাস্ট সামনে দেখতে পাচ্ছেন এখানে সামনে ছোটো একটা বসার জায়গা আছে এখানে, এবং এখান থেকে নিচের দিকে চলে গেছে সিঁড়ি পেয়ে নিচের দিকে চলে যাবে ভিউ পয়েন্ট এখন নিচে। তো আমরা যাবো ফার্স্ট আগে ওই সাইডটা। তো এখান থেকে সানসেট ভিউটাকে দেখে আসবো। সানসেট ভিডিও পাবো এখান থেকে। এখানে সানসেটের দিকে ভাই সব আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে এখন। ফাইনালি আমরা পৌঁছালাম পূজায় ডারা ভিউ পয়েন্টে এবং এখান থেকে চারদিকে ভিডিও দেখাবো। ভাই জাস্ট দেখতে পাচ্ছেন এদিকে এটা নিচে দিকে নেমে গেছে এবং প্রায় সানসেটের দিকে। আর টাইম হয়ে গেছে ভাই 4:30 বার হয়ে গেছে। এখন আবার ঘুরে যেতে লাগবে আমাদেরকে অনেক দূর। তো তাদেরকে ভিউটা দেখাবো। এই যে ভিউটা হচ্ছে এদিকে নিচের দিকে ভেবে করে নিচের দিকে নেমে গেছে এবং ভাই জাস্ট ভিউটা দেখতে পাচ্ছেন। কোন পাহাড় থেকে কোন পাহাড় পার করে পৌঁছাচ্ছি ফাইনালি পূজায় ডারাতে। এখানে করতে লাগবে আজকে। তো এখানে উপরে উঠবো, একটু দেখবো। ওয়াও সানসেটের দিকে প্রায় দেখতে পাচ্ছেন। জাস্ট ভিউগুলো দেখো এখান থেকে ভাই, পুরো একদম আমরা পুরো উপরে একদম উঁচুতে দেখতে পাচ্ছেন ভিউগুলো। জাস্ট এদিকে সানসেটের দিকে এবং ভিউটা চলে আসছে এদিকে করে, এদিকে হয়ে এই সাইডে ভিউটা জাস্ট আমেজিং একটা ভিউ এখানে দেখতে পাচ্ছেন। ওয়াও। তো এখন আমরা যাবো এই নিচের দিকে, সামনে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, সিঁড়ির নিচে চলে গেছে এবং ছোটো ছোটো দুটো ঘর আছে তো ওখানে। তো চলো আগে সামনে নিচের দিকে যাওয়া যাবে আগে। এখন সানসেট ভিউটা চলে যাবে। তো আমরা এখন যাবো এদিকে নিচের দিকে। এই যে সিঁড়ি এই যে ওখান থেকে তখন আসলাম আমরা, সানসেটটা ওখান থেকে দেখা যাচ্ছিলো। তখন যাবো এই সিঁড়ি নিচের দিকে। চলো নিচের দিকে যাওয়া যাক। ও সানসেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যার দিকেই। তবু যতটা পারি ভিউটা দেখাবো এখান থেকে। সিঁড়ি চলে গেছে এদিকে। দেখতে পাচ্ছেন এখানে পাহাড়গুলো পুরো একদম ওই সাইডটা পাহাড়ে, এই সাইডে উঁচুতে। আমরা এখানে বসার জন্য দুটো বানানো আছে ছোটো ছোটো, দেখতে পাচ্ছেন দুটো ঘর বানানো ছোটো ছোটো করে বসার জন্য। এবং ওটা আপনি এখানে চাইলে এখানে ক্যাম্পিং করতে পারবেন এই সাইডগুলোতে। এবং এটা যাবো আরও নিচের দিকে। এই সাইডগুলো দেখছেন নিচে বাড়িগুলো আছে। এবং এটা ভিউটা অতটা ক্লিয়ার বোঝা না গেলেও বাট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন চারদিকটা। এখন একটা সন্ধ্যা হয়ে গেছে তার জন্য অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না ভিউগুলো। যদি আপনি দিনে গেলে কখন আসেন তাড়াতাড়ি, তাহলে দেখতে পাবেন এই সাইডে ভিউগুলো একদম অসাধারণ ভিউ পাবেন। চারদিকে এতটা ক্লিয়ার ভিউ পেয়ে যাবেন। এখন একটু সন্ধ্যার দিকে, তার জন্য এরকম ভিউ যাচ্ছে। সামনের দিকে যাবো এদিকে দেখতে পাচ্ছেন
সিঁড়ি বেয়ে চলে যাবো এদিকে। এখান থেকে জাস্ট দেখতে পারতেছেন, চলো পাহাড় গেলে একদম পুরো উঁচু উঁচু এখানে সিঁড়িটা। ঠাকুর আছে চারদিকটা, এখান থেকে ভিডিও দেখাবো, জাস্ট দেখতে পাবেন। চলো এখান থেকে একদম নিচে ভিউগুলা দেখতেছেন, জাস্ট ভিউগুলা দেখতে পাচ্ছেন একদম পুরো নিচু, ওই সাইডের নিচে নিচে। ওই দেখ আমরা ওই ব্রিজটায় আসলাম, বুঝলি তো? ব্রিজটা সে কত দূর আমরা আসছিলাম একদম, বাপরে এখান থেকে ক্যামেরা অতটা ক্লিয়ারই বোঝা যাচ্ছে না, বাট একদম লাস্টের দিকে যে ব্রিজটা হয়েছে ওই ব্রিজে ঘুরে ঘুরে আসলাম। এই পাহাড়, সব পাহাড়, এই যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো পাহাড় করে একদম ঘুরে 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 কালিম্পং হয়ে এদিকে আসছিলাম। টোটাল 120 কিলোমিটার রাইড করার পরে পৌঁছাইছি এই যে পুজেধারা ভিউ পয়েন্টে। 120 কিলোমিটার হয়েছে কারণ আমরা আসছিলাম আজকে সেবক হয়ে, যে বাগড়াকোট থেকে আসছিলাম এলবংয়ের যে রাস্তাটা, নতুন কালিম্পংয়ের রাস্তা হচ্ছে সেই রাস্তা হয়ে। ওই রাস্তায় আসার পরে একদম এদিকে সামথার যাওয়ার পাশ দিয়ে, সামথা জানি বাট সামথার আগের থেকে এদিকে চলে আসলাম কালিম্পং থেকে পুজেধারা ভিউ পয়েন্ট। এখানে যদি আরেকটু আগে আসতাম যখন সানসেটটা হচ্ছিলো ওই টাইমটা যদি আসতাম তখন ওর ভিউটা একদম পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছিলো, বাট এখন একটু কুয়াশা টাইপ চলে আসছে যেহেতু সন্ধ্যার দিকে, তো যতটা ভিডিও দেখতে পাচ্ছেন এদিকে পুরো। এবং দেখে নেন একবার ভাই ভিউগুলা, সানসেটটা দেখতে পারলে তখন আরও অনেক সুন্দর লাগতো, বাট সানসেটটা তখন দেখতে পারিনি কারণ আমাদের মোবাইলে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তার জন্য ভিডিও করতে পারছিলাম না। তো সামনে গেছিলাম দোকানে, তো ওখান থেকে চার্জ করে তারপর আবার আসছি এখানে। তো ক্লোজ হয় 6টার দিকে, 6টা পর্যন্ত তো অন্ধকারে হয়ে যাবে, তো তার আগে আমাদেরকে বেরোতে লাগবে কারণ আমাদেরকে আবার যেতে লাগবে, বাড়ি পৌঁছাতে লাগবে শিলিগুড়ি। তো চলো ভিউটা একবার দেখবো চারদিকে। ওটা ক্যামেরা এখন অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট যদি দিনের বেলা আসতাম আর যখন পুরো সানসেটটা ছিল সূর্যটা তখন যদি আসতাম পুরো আলো একদম পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছিলো তখন ওই টাইমটা। এখন অতটা রোদ্র থাকতো চারদিকে পুরো ক্লিয়ারলি বোঝা যেত পাহাড়গুলো, একদম অসাধারণ একটা ভিউ লাগতো ভাই। দেখতে পাচ্ছেন তবুও যতটা দেখা যাচ্ছে এদিকে। এবং এই যে সিঁড়ি এদিকে নিচে নেমে আসছে, তা হচ্ছে এদিকে যদি আপনি যদি ক্যাম্পিং করতে চান এখানে তাহলে ক্যাম্পিং করতে পারবেন ওই সাইডে এদিকে। তো ভিউগুলো এটা দেখতে পাচ্ছেন এদিকে। আমরা আসছিলাম এই যে রাস্তার দিকে নিচে দিয়ে ঘুরে ঘুরে এসে ওই যে সামনে দেখতে পাচ্ছেন দোকানটা, ওদিক দিয়ে চলে ওদিকে রাস্তা আছে উপরের দিকে কালিম্পং। তো আপনি যদি কখনো তরেবির গিয়ে থাকেন সিকিম, সাউথ সিকিমের তরেবির, তাহলে এখানে আসলে পুজিদার ভিউ পয়েন্ট আসলে আপনি কিছুটা তরেবিরের ফিল পাবেন এখানে। এবং দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা, এটা হচ্ছে তরেবির সেম এরকমই সিঁড়ি আছে, বাট তরেবির হচ্ছে অনেক লম্বা সিঁড়ি আছে, এখানে একটু সিঁড়িটা ছোটো আছে, বাট যতটা আছে ওটা তরেবিরের ফিল পেয়ে যাবেন আপনি এখান থেকেই। এবং সাইডে দেখছেন জাস্ট ভিউগুলো অসাধারণ ভিউ। এবং এই সাইডে হয় ক্যাম্পিং করার জন্য এখানে। তো ক্যাম্পিং করতে গেলে আপনাকে এখানে কমিটির কাছ থেকে পারমিশন নিতে লাগবে তার জন্য। এবং সব থেকে এখান থেকে দাঁড়িয়ে যে পাশের ভিউগুলো দেখা যায় সেই ভিউগুলো একদম অ্যামেজিং ভিউ দেখা যায়। বাট আজকে আমাদের সানসেট হয়ে গেছে তার জন্য প্রায় অন্ধকার দিকে সেরকম ভিউটা পাচ্ছি না, তবু যতটা ভিউ দেখাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে অলরেডি টাইম হয়ে গেছে 5টা 10, তো আমাদেরকে বেরোতে লাগবে কারণ আমাদেরকে পৌঁছাতে লাগবে আবার শিলিগুড়ি। তো দেখাবো সামনের দিক থেকে। তো আমরা যাবো এই নিচে থেকে ওই সাইডটাতে দেখবো। ও বাপরে স্লিপ করছে। ও চলো এই সাইডটাতে দেখাবো একটু। উঠে গেছি সামনে, এখানে এই জায়গাটা ভিউ পয়েন্ট, এখানে বসার জন্য জায়গা আছে সামনে, এখানে দেখতে পাচ্ছেন সামনে বসার জন্য জায়গা। এখান থেকে বসে আপনি এই যে ভিউটা আছে ভিউটা দেখতে পাবেন। জাস্ট চলো এখানে বোর্ডগুলা জাস্ট দেখতে পাচ্ছেন এখানে। এখানে যদি আপনি চিপস প্যাকেট কোনো জলের মধ্যে কোথাও নিয়ে আসেন তাহলে এখানে অবশ্যই ডাস্টবিনে রাখবেন, নোংরা না করে জায়গাটা পরিষ্কার রাখবেন। এবং এনভায়রনমেন্ট ইজ নো ওয়ান্স প্রপার্টি টু ডিস্ট্রয়, দেখতে পাচ্ছেন সামনে একটা বোর্ডটা। জাস্ট এদিকে এই ভিউটা একটু দেখায়, সামনের ভিউটা অনেকটা অন্ধকার হচ্ছে তার জন্য ভিউটা পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট চোখে দেখে যা লাগছে ভিউটা একদম অসাধারণ ভিউ চারদিকে দেখতে পাচ্ছেন।